মেজো মামার ছেলে। পেশেন্ট আমার আম্মু রবিবারে ওনাকে ভর্তি করা হয়েছে। গতকালকে অতি করা হয়েছে। অতি করার পরে পেশেন্ট আমার সুস্থ স্বাভাবিক। সকালেও 7টার দিকে আমার পেশেন্ট ভালো। একটু সমস্যা হচ্ছিল, শ্বাস প্রশ্বাস সমস্যা একটু হয়েছে। এদেরকে অক্সিজেন আনতে বলেছে, 20-25 মিনিট হয়ে যায়, তারা অক্সিজেন আনে না। কে ফোন দিচ্ছে, ডাক্তার ফোন পিক আপ করে না। এখানকার নার্স অথবা ডাক্তার ভালো করে পালস চেক করতে পারে না, প্রেশার চেক করতে পারে না, অক্সিজেন লেভেল দেখতে পারে না। আমি বলছি অক্সিজেন লেভেলটা দেখেন। ওনারা একটা ফোন দিলে তো অ্যাম্বুলেন্স হয়ে যাবে। আমাকে আমার বাসা সুজানগর মিতালি ক্লাব, ওখান থেকে এসে আমাকে, অথচ হসপিটালের গেটের পাশে অ্যাম্বুলেন্স রাখা আছে, তাদের মধ্যে একটা মানবতা বোধটা হয়নি। একটু নিচে অ্যাম্বুলেন্স আছে, আমরা সাট করে ডেকে পেশেন্টটাকে পাঠাই দিই। এখানে সকাল থেকে কোনো ডাক্তার নার্স কেউ ছিলেন না। এভাবে রুগী ছটফট করে এখানেই মারা গেল এবং এখনো পর্যন্ত কেউ আসেনি। কয়েক ঘন্টা হয়ে গেল রুগীর মরার, কিন্তু রিসেপশনেও কেউ নেই, বাইরেও কেউ নেই। মানে আমরা এখানে কোনো স্টাফকে পাচ্ছি না। আমরা যখন আসলাম মারা গেছে শুনলাম, তখন কিন্তু কেউ এখানে নাই, কাউকে পাইনি, সব পালিয়ে গেছে। কোথায় ভাঙচুর করছে? এখন একটা অব্যবস্থাপনার জন্য একটা রোগী যদি মারা যায়, সেখানে তার নিকটতম তার ছেলে মেয়ে সন্তানরা থাকলে হয়তো কথা উচ্চবাচ্য হয়েছে এই পর্যন্ত, তাছাড়া তো কোনো ভাঙচুর এখানে হয় নাই। আপনি ডাক্তার এই পরিচিত যথেষ্ট, অন্য কোনো পরিচয় দলীয় পরিচয় দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। দলীয় পরিচয় কি আপনি ভয় দেখানোর জন্য দিলেন যে আপনি এখন ক্ষমতাসীন দলের ছাত্র নেতা, তার লাগে আপনার কিছু করা যাবে না? আপনি যা ইচ্ছা তাই করবেন। আমি আপনাদের পরিচালক অবশ্যই আপনাদের কাছে আসবে। পরিচালক আমার বলেছে, স্যার এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি ওখানে যেয়ে তাদের সাথে কথা বলেন, বলে দেখা যাক এই বিষয়টা সমাধান করা যায় কিনা। আর আপনি যে এখানে কাজ করেন, তাহলে এখানে এই ক্লিনিকটা স্বয়ংসম্পূর্ণ রোগীর সেবা দেওয়ার মতো দায়িত্ব আপনি নাই, আমিও নাই। কে এই দায়িত্ব বাংলাদেশ সরকার আছে, তারা অনুমোদন দিয়েছে, প্রতিষ্ঠান চালু তারা বুঝবে, আর হসপিটাল কর্তৃপক্ষ বুঝবে। আমরা এই ঘটনা নিয়ে কথা বলি, ঠিক না? সিভিল সার্জন আছে, কাল তো আরেকটা রোগী মারা যাবে, তালা মেরে দিবে সিভিল সার্জন এসে, আমাদের কি যায় সামনে না? সিভিল সার্জন অবশ্যই সিভিল সার্জন এবং বাংলাদেশ এই স্বাস্থ্য অধিদপ্তর দেয়। আপনি আমি এটা সংশ্লিষ্ট বুঝছি, আপনি মানে লিখিত দেন, বন্ধ করে দিই, প্রতিষ্ঠান চলবে কেন না? অযোগ্য প্রতিষ্ঠান তাই তো আমরাও চাই বন্ধ হয়ে যাক, অযোগ্য প্রতিষ্ঠান চলবে, এটা আমরা কেউ চাই না। চাই আমরা? আপনি সন্দেহ আছে আমি ডাক্তার কিনা? আপনার কথাবার্তা সন্দেহ, আপনার কথাবার্তা আমার সন্দেহ আছে। বাজে কথা আপনি বলেন না, বাজে কথা বলেন না, কিন্তু আপনি আসলাম তো জানতেই দিচ্ছেন না আপনারা। আমি ফাইল দেখতে আসছি, কি হয়েছে, কি অপারেশন করছে, আমি না জেনে কি কথা বলবো?